বন্ধু হব না, তোমাকেও বন্ধু বানায় নিব। বিদায় আসেন, আজকে আল্লাহর কাছে আমরা তওবা করি মনের থেকে। করবেন কে কে? তাইলে বলে দেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয় আজকের থেকে আল্লাহর ঘর বলে দেন। আল্লাহর ঘর যতদিন পর্যন্ত মুসলমান না পড়বে, খোদার কসম 200-250 কোটি কেন 500 কোটিও যদি হয়, 250 কোটি হয়েই তো আপনি ইজ্জত হারানো, ইজ্জত এখনো খুঁজে পান নাই। 500 কোটি হইলেও পাবেন না। লেখা রাখেন আমার কথা, দিন তারিখ দিয়া আমার কাছে প্রমাণ আছে। যতদিন আল্লাহর ঘর না পড়বে ততদিন পর্যন্ত বিজয়ের পতাকা উড়বে না 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 না। আপনি বিজয়ের পতাকা চোখে দেখবেন না যতদিন পর্যন্ত আল্লাহর ঘর না পড়বে। এটাই সিদ্ধান্ত, মাইনা নেন আমার কথা। লেখা রাখেন, ওলামা তাহকিক করে তারপরে আমাকে বলো, যতদিন আল্লাহর ঘর না পড়বে ততদিন মুসলমান বিজয়ের চেহারা দেখবে না 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 না। আল্লাহর ঘর খালি আর আপনি দেখবেন বিজয়ের চেহারা। অঙ্গীকার করেন আজকের থেকে আমরা আল্লাহর ঘর পড়া দিব। নামান তৃতীয় দেখাই, আমাদের নবীজি আমাদের কাছে অনুরোধ করছিলেন, আবেদন করছিলেন, দরখাস্ত করছিলেন, হাত পাচ্ছিলেন যে শুক্রবার 6 দিন ব্যস্ত থাকো বটে, মেনে নিলাম, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। জিগান হাদিসে আসে না নাই? কিন্তু এই মজমায় তো একজনও পাওয়া যাবে না যে ডেলি শুক্রবারে 500 বার দুরূদ পড়ে। বলুক, কোন যুবক বলুক আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি। 2-4 জন হবে, 10 জন হবে। আজকের থেকে অভ্যাস করেন, শুক্রবার শুরু কিন্তু সূর্য ডুবার থেকে নিয়ে শুক্রবার আবার সূর্য ডুবা পর্যন্ত 24 ঘন্টা শুক্রবার। শুক্রবারে কমসে কম 1000 বার দুরূদ পড়েন। আজকে উম্মত দুরূদ পড়ে না নবীর উপরে, নাম শুনলেও পড়ে না। ধ্বংসের ছাপ তো আপনার উপরে লাগা, আমার উপরে লাগা। রমজানে শুধু হাদিস শোনানো হয়, জিবরিল সিদ্ধান্ত নিয়ে আসছে, আল্লাহ সিদ্ধান্ত 3টা। আপনার নাম পড়া হলো, উচ্চারণ হলো, কিন্তু দুরূদ পড়ল না, সে ধ্বংসপ্রাপ্ত। আপনি বিজয়ের ফেলাক দেখতে চান কোত্থেকা? পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে অভ্যাস করেন, শুক্রবারে আমি নবীর উপরে দুরূদ পড়ব। পড়বেন? হ্যাঁ, কে কে পড়বেন? নামান নামান নামান, এতটুকু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ হয়ে যাবে পুরা। এতটুকু পড়েন, শর্ট পড়েন। 10,000 বার পড়তে 1-1.5 ঘন্টা লাগে, বেশি লাগে না। 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা দেন, হতে পারে আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের উপরে উঠবে। আর যেই দুরবস্থায় আজকে মুসলমান, আমি আপনাদেরকে প্রমাণ দিই, ইসকনের কয়জনকে ধরছে? কয়জন? অবরুদ্ধ কয়জন? 18 কোটির গলা চাইপা ধরতে চাইতেছে, ঠিক না? না সত্য না? চতুর্দিক দিয়ে অবরোধ করতে চাইতেছে কতজনকে? আমাদের সংখ্যা কত? ওর কাছে 18 কোটি মানুষ না, একজনই মানুষ। এত বড় সাহস ওকে কে দিল? কোত্থেকে পাইল? বুঝা গেল পিছের ইন্ধন থেকে পাইছে ও। ওরা একমত যে মুসলমান 250 কোটিও মানুষ না। কি না মানুষ? প্রমাণ দিব। যদি আপনি মানুষ আর প্রাণী হইতেন
তাইলে প্রাণীবাদীরা এই 1 বৎসর 3 মাস হইতে চলল পড়ায়। 7 তারিখে 3 মাস হবে। ফিলিস্তিনের যুদ্ধ, 1.5 লক্ষ লোকের উপরে মারা গেল। আজ পর্যন্ত প্রাণীবাদীরা 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই যে এতগুলা নিরীহ মানুষ কেন মারা হলো। বোঝা গেল প্রাণীবাদীরা আপনাকে মানুষ মনে করে না। 250 কোটি হইল মুসলমান, এটা প্রাণীর কাতারে পড়ে না, এটা আগাছা 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 আগাছা। 100 কুকুর দৈরা কাইলা করে এই হাইওয়ের ভিতরে উঠায়া মাইরা দেখেন না। কালকে প্রাণীবাদীরা আপনার বিরুদ্ধে কেমন স্লোগান শুরু করে, শুধু 100 মাইরা দেখেন। 100 কুকুর কালিয়াকুর মাইরা একত্রিত করে এই হাইওয়ের উপরে উঠায় মাইরা শুধু মিডিয়ায় ছেড়া দেন, দেখেন সারা দুনিয়ার প্রাণীবাদীরা কিভাবে লাফায়া ওঠে। 1.5 লক্ষ মারা গেল, ছোট একটা নিন্দা প্রস্তাব দিল না, ছোট্ট একটা কি বলে এটাকে প্রতিবাদ, 2 অক্ষরের একটা প্রতিবাদ দিল না। আপনি আগাছা আগাছা, মসজিদ খালি আর আপনি ফেলাক দেখবেন বিজয়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ছেলেরা করতেছে আরো যেন করতে পারে। আমাদের উচিত আমাদের যুবকদেরকে এই সমস্ত রাস্তায় উৎসাহিত করা। আমরা যদি এদেরকে উৎসাহিত না করব, তাইলে অন্যেরা আইসা এদেরকে ছিনায় নিয়ে নিবে, আরেক রাস্তায় উৎসাহিত করবে। আর যুবকরা যদি ওই রাস্তায় চলে যায়, তাহলে আপনার লাভ হবে না, লস হয়ে যাবে। এমন লস হবে যেটা আপনি চিন্তা করতে পারবেন না। আমি কিতাবের কথা বলতেছি, 2 শ্রেণী যদি দিনদার হয়ে যায়, বাকি সমস্ত শ্রেণী দিনদার হইতে বাধ্য। একটা হলো যুবক, একটা হলো নারী। আর আপনারা প্রমাণ পাইছেন আমাদের যুবকরা যখন রাস্তায় নেমে গেছে, তো যেটা অসম্ভব ছিল ওইটাকেও 5 তারিখে সম্ভব করে দেখায় দিছে। যদিও আমার আফসোস থাকবে, কেননা আমি স্বাধীনতা দেখি নাই, কেননা আমি ওই দিন মাটিতেই ছিলাম না, আমি তো আকাশে ছিলাম। কেননা আমি জুলাইয়ের 18 তারিখে গেছি ইংল্যান্ড। 4 তারিখে রাত্রে আমার ইংল্যান্ড থেকে কানাডার ফ্লাইট ছিল। আমি যখন কানাডায় নামছি তখন সকাল। আপনাদের দিন পাড়ায় যায় রাত্র হয়েছে, কানাডায় সকাল হয়েছে। নামার পরে আমি জানতে পারছি যে দেশ স্বাধীন হয়েছে। এর আগে আমি জানি না। সবাই বলতেছিল আপনি তো আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন দেশ স্বাধীন হইল কি হইল না। তো আমাদের যুবক যদি দিনদার হয়, মা বোনরা যদি দিনদার হয়, আমরা যদি এদেরকে এই রাচ্চায় উৎসাহিত করি, তাইলে দেখা যাবে ইনশাআল্লাহ এরা আরো ভালো ভালো জিনিস আমাদেরকে উপহার দিবে। এই জন্য আপনাদের কাছে হাত জোর দরখাস্ত, এক জন সহযোগিতা করা ব্যতীত যাব না। ইনশাআল্লাহ করবেন তো? পাক্কা? কে কে করবেন সহযোগিতা দেখি? তাইলে পাঠায়া দেন, পাঠান, এরা সহযোগিতা করবে। এরপরেও বয়ান হবে, তারপরে আমরা উঠবো। এর আগে কেউ উঠবো না, খোদার ওয়াস্তে। আমার উপরে দাগ লাগায়েন না আপনারা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি। আমার একটা প্রোগ্রাম আছে, টাইম আমার ছিল তার চেয়ে আমি আপনাদেরকে 38 মিনিট বেশি দিছি। আপনারা কেউ উঠবেন না, আলোচনা চলবে। আলোচনা শুনতে ছিলেন, আলোচনা চলবে ইনশাআল্লাহ।